আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমার নবীর জন্য জেগে থাকতেন, জেগে জেগে নাস্তা তৈরি করতেন। দুজন মিলে বার হয়ে গেলেন। মক্কা শরীফ থেকে বার হয়েছিলেন রাতের শেষ অংশে। মক্কা শরীফ থেকে বার হলেন রাতের শেষ অংশে। যেই পাহাড়টাকে লুকিয়েছেন, পাহাড়টার নাম হলো জাবালে সৌর বা জাবালে তুর। গুহাটার নাম হলো গারে সৌর। গারে সৌর নিচে থেকে কম বেশি 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে। সিদ্দিক আকবর আমাদের নবীকে এই পিঠে করে আল্লাহর রাসূলকে পিঠে তুলে সিদ্দিক আকবর নবী পাককে উপরে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরো পাটাও ফেলেনে, পুরো আগুলে টিপ দিয়ে উঠেছে। কেন? হুজুর দুজন মিলে যদি হেঁটে হেঁটে উঠি, এই পায়ের ছোপটা বালুতে রয়ে যাবে, কাফেরদের বুঝতে অসুবিধা হবে না। আপনি আমার পিঠে ওঠেন, হুজুর আমি আপনাকে নিয়ে উঠি। বুড়ো আগুলে টিপ দিয়ে উপরে গেলেন। 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে গুহার মধ্যে দুজনে ঢুকলেন। 3 দিন আর 3 রাত ওই গুহার মধ্যে ছিলেন। কি খেতেন দুজনে? কিতাব এসেছে দুপুর বেলায় হুকুম ছিল সিদ্দিক আকবরের রাখালের উপরে বকরি চড়াবার নাম করে বকরিটাকে গুহার সামনে নিয়ে যাবে। বকরি গুহার সামনে নিয়ে গেলে বকরির দুধটা পাত্রে দহন করে রাখতেন। উনি আবার বকরি চড়াবার নাম করে চলে আসতেন। সিদ্দিক আকবর ছোট ছোট পাথরগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিতেন। রোদে তাতে পাথর যখন গরম হতো, ওই পাথরগুলি কেলে দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত্রিরে সিদ্দিক আকবরের আওলাদকে দুধ দিয়ে আসতেন। রাতে তো রোদ হয় না। কিতাব এসেছে বড় বড় পাথর নিয়ে একটাকে নিয়ে আর একটাই ঘষতেন, একটাকে নিয়ে আর একটাই মেরে পাথর যখন গরম হতো ওই পাথর দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মাকাম আল্লাহ দান করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের প্রথম খলিফা। ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওসিয়াত করে গিয়েছিলেন আমি ইন্তেকাল হলে আমার লাশটাকে গোসল দেবে, সুন্দর কাফন পরাবে, জানাজা পড়বে, দাফন করবে না। আমার জানাজা আল্লাহ রাসূলের রওজা শরীফের বাইরে রেখে নবী পাকের কাছে অনুমতি নেবে। যদি নবী পাক হুকুম দেয় নবী পাকের পাশে দাফন করবে, যদি নবী পাক না বলে দেয় মদিনা শরীফের আম কবরস্থানে দাফন করবে। তবে আমার আশা আমার দাফনটা যেন নবী পাকের পাশে হয়, আমার কবর করবে না। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, হুজুরের লাশটাকে গোসল দেন, সুন্দর কাপড় পরে খাটিয়া করে নেন, জানাজার নামাজটা আদায় করে আল্লাহ নবীর রওজা শরীফে বাইরে রেখে দেন। আল্লাহ নবীর রওজা শরীফে বাইরে রেখে দেন। আল্লাহ নবীর রওজা শরীফের ভিতরে গেলেন, রওজা শরীফের ভিতরে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবীর রওজা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনার বাল্য জীবনের সাথী, আপনার হিজরাতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। উনি ওসিয়াত করে গেলেন, দাফন দিতে নিষেধ করেছেন, কবর খুঁড়তে মানা করেছেন, আপনার থেকে অনুমতিটা নিতে বলেছেন। আপনি যদি না বলে দেন, আপনি যদি হুকুম না করে দেন, ওনার কোনো দুঃখ নাই। ওনার লাশটাকে নিয়ে গিয়ে মদিনা শরীফে কবরস্থান জান্নাতুল বাকিতে দিতে বলে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী তবে উনি আশা করেছেন আপনার পাশে জায়গা দেশ হবে,
সময় আপনার কাছে সময় ও যুবক আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ কানা চলে আসলো উদখুলুল হাবিবা ইলাল হাবিবি উদখুলুল হাবিবা ইলাল হাবিবি ও মুসলমান আমি নবী বন্ধুকে বন্ধুর পাশে দিয়ে দাফন করে দাও জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান উদখুলুল হাবিবা ইলাল হাবিবি বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ তো আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত আলা দরজা আল্লাহ পাক ওনাকে দান করেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়ে গেলেন মদিনা শরীফের একজন বুড়ি মহিলা যায়েফা চোখে দেখতে পায় না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে তার বাড়িতে গেলেন বাড়ির বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিলেন মহিলা জিজ্ঞাসা করেন কে না আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা কি খবর না খবর পেয়েছি আপনি চোখে দেখতে পান না আমি এসেছি আপনার সেবা করব খিদমত করব আপনি চোখে দেখতে পান না যায়েফা মহিলা সেজন্য আমি এসেছি মহিলা জবাব দিচ্ছেন আমার খিদমতের লোক আছে কি নাম বুড়ি মহিলা জবাব দিচ্ছেন নাম বলতে পারবো না এতদিন এসে খিদমত করে নাম আমাকে কোনোদিন বলে না তবে একটু দাঁড়াও আসার সময় হয়ে গিয়েছে কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মাকাম আল্লাহ পাক ওনাকে দান করেছে এত দরজা আল্লাহ পাক ওনাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিয়েছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8ম হিজরিতে মুসলমান হবে বলে বার হয়ে গেলেন রাস্তায় গিয়ে মোলাকাত হয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজনের সঙ্গে মোলাকাত হয়ে গেল কি খবর না মদিনা শরীফে যাচ্ছে মুসলমান হব হযরত আমর ইবনুল আস হুজুর বলে আমিও মুসলমান হব এই তিনজনে চলে গেলেন 8ম হিজরি নবী পাকের দরবারে গেলে হযরত খালিদ বিন ওয়ালিদ হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে মুসলমান হয়ে গেলেন আল্লাহর নবী নূরের হাতটা বাড়িয়ে রেখেছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা একটু টেনে নিয়েছিলেন আল্লাহর রাসূল বলে কি ব্যাপার মুসলমান হবে না হুজুর বিয়াদি মাপ চাই মুসলমান হব তবে হুজুর আমাকে বলতে হবে আমি মুসলমান হলে বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে যারা বললেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছে আমর ইবনুল আস যে ব্যক্তি আল্লাহ দ্বীনে ফিরে আসে আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেন বা যে আল্লাহর জন্য হিজরত করে তার জীবনের বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেন আমর ইবনুল আস হুজুর মুসলমান হয়ে গেলেন যতদিন নবীর সোহবত পেয়েছেন জীবনে কোনোদিন নবী পাকের দিকে চোখ তুলে তাকাতে পারেননি নবীর দরবারে যখনই থাকতেন লজ্জায় দেখতে পারেন কেন অন্তরে ওই দাগটা ছিল নবী পাকের সামনে হাতটা একটু টেনে নিয়েছিলেন যতদিন নবীর সোহবত পেয়েছে জীবনও নবীর দিকে তাকায়নি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ওমর ফারুক মিশরের গভর্নর করেছিলেন মিশরের গভর্নর দায়িত্ব ওনার ছেলে একজন গরিবের ছেলে বলল চলো দুজনে ঘোড়ার রেস করব ঘোড়া দৌড় কে যেতে দেখবো দুজন মিলে ঘোড়া ছুটছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হুজুরের ছেলে এই গরিবের ছেলের কাছে হেরে গিয়েছে গভর্নরের ছেলে আমর ইবনুল আস হুজুরের আওলাদ বেত নিয়ে দুররা নিয়ে এই গরিবের বাচ্চাটাকে মেরেছিল কোমরে আঘাত হয়ে গেল কাঁদতে কাঁদতে বাড়ি থেকে আব্বাকে বললেন আব্বাজান গভর্নরের আওলাদ আমাকে মেরেছে ওহ সাহাবাদের বিচারটা কেমন সাহাবাদের বিচারটা কেমন
আমাদের রাস হুজুরের জামানায় ওনার ছেলে মানলেন, গভর্নর হলেন হুজুর। ওই বাচ্চাটা গেলে ওর বাপ হযরত ওমর ফারুকের দরবারে গেলেন, এই খলিফাতুল মুসলিমিন, নবী পাকের সাহাবী, গভর্নরের আওলাদে আমার ছেলেকে মেরেছে বিনা দোষে, বিনা কারণে মেরেছে। ফারুক আজম বিচার ডাকলেন, ডাকো গভর্নর সহ গভর্নর আওলাদকে ডাকো। আমার ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হুজুর হাজির হলেন। হুজুর বললেন ওনার ছেলেকে তুমি মেরেছো? ওমর ফারুক বললেন এই বাচ্চাটার হাতে বেদ দাও, চাবুক। হুকুম করলেন তুমিও গভর্নরের আওলাদকে মারো। সবার সামনে দাঁড় করে ফারুক আজম বিচার করলেন, মারো ওকে। মারা হলো। ওমরে ফারুক বললেন গভর্নরের শরীর থেকে জামাটা, এই সম্মানীয় পোশাক খুলে দাও। কেন? এর মনের মধ্যে নোংরা, সে গভর্নরের আওলাদ, সেই ক্ষমতা দেখিয়েছে। তার মনের মধ্যে এই চিন্তা না হয় সে গভর্নরের আওলাদ, যা ইচ্ছা তাই করবে। না না, এটা ইসলামের বিধান নয়, এটা শরীয়তের বিধান, এটা নয়। সেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, বুড়ির বাড়ির কাছে দাঁড়িয়ে আছে। বুড়ি বলছে অপেক্ষা করে আসবে। হযরত ওমর ফারুক দেখতে পেলেন ও যুবকে কি জানো একজন খেটে খেটে আসে, শরীর খানা নেকাব দিয়ে ঢাকা, মুখ খানা নেকাব দিয়ে ঢাকা, কাপড় দিয়ে ঢাকা আছে, পাটা কোনো খালি পা, পায়েতে কোনো জুতো নাই, টুকটুক করে কেটে কেটে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন আল্লাহ পাকের বান্দা, কে আপনি প্রতিদিন এসে অন্ধ মহিলার খিদমত করেন, অন্ধ মহিলার সেবা করেন, আপনি কে? খালি পায়ে কেটে কেটে আসেন। ও যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে তাকিয়ে তাকিয়ে নিজের শরীরের নেকাব খানা সরিয়ে দিলেন, কাপড় খানা সরিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও খলিফাতুল মুসলিমিন, আপনি খালি পায়ে? জবাব দিচ্ছে জুতো পরে আসি না, এই জুতো পরে আসলে চলার একটা আওয়াজ হবে, চলার একটা আওয়াজ হবে, লোকে বুঝে ফেলবে, ওই জন্য খালি পায়ে আসি। বাড়ির এসে পরিষ্কার করে, মহিলাটি রাত্রিরে যে বাড়িতে পিচ্চা পায়খানা ফেরে ওটাও হযরত সিদ্দিক আকবর এসে পরিষ্কার করে। এমনি আল্লাহ ইজ্জতে এত আলা মাকামে পৌঁছায়। সাহাবাদের ঈমানটা কেমন! আমরা আমাদের নিজেদের মা বাপের কাজায় হাজাত পরিষ্কার করতে চাই না, পিচ্চা পায়খানা সাফ করা দূরের কথা, মা বাপের খেদমত করতে চাই না। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের অন্ধ মহিলার বাড়িতে প্রতিদিন এসে ঘর পরিষ্কার করে, ওনার পিচ্চা পায়খানাটা বাড়ি থেকে পরিষ্কার করে দেয়। ইসলাম জাহানের প্রথম খলিফা, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহর রাসূল বলেছেন কোন দল কোন কওমের জন্য উচিত হবে না, কোন দল কোন কওমের জন্য উচিত হবে না। কি উচিত হবে না? যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবেন, তাদের জন্য উচিত হবে না। যেখানে আবু বকর সিদ্দিক থাকবে ইমামতির দায়িত্ব আমার আবু বকর সিদ্দিক পালন করবেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়িয়ে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছে। বুখারী শরীফে এসেছে আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, কমজোর, নবী পাক বিমারে পড়ে গেলেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বললেন তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা যেন আমার সাহাবাদের নিয়ে জামাতের নামাজটা আদায় করিয়ে দেয়। মা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বার মনটা খুব নরম, আপনার মুসাল্লায় দাঁড়ালে আমার আব্বা কেঁদে ফেলবেন, এই আব্বার কান্নার আওয়াজে লোকে কোরআন শরীফ বুঝতে পারবে না। হুজুর
ওটা আমার আব্বার নাম না বলে অন্যজনের নাম বলে। নবী বলছে না, তোমার আব্বাকেই বলো। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর ফারুক হুজুরের মেয়ে হযরতে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও আমাদের মা। আল্লাহ আমার নবীর 4টে বড় বড় সাহাবা করেছে, দুজন শ্বশুর দুজন জামাই। সুবহানাল্লাহ বললেন না? হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা দুজন হলেন নবীর শ্বশুর। আর হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা দুজন হলেন আমার নবী পাকের জামাই। জোরে বলবেন না? হযরত মা হাফসাকে মা আয়েশা ডাকলেন, এটা নবীকে গিয়ে বলো না, নবী যেন আমার আব্বার নাম না বলে তোমার আব্বারটা বলে। আমার আব্বা যদি নবীর মুসাল্লায় দাঁড়ায়, আমার আব্বা কেঁদে ফেলবে, লোক নামাজ বুঝতে পারবে না, কান্নার আওয়াজ খালি শুনবে। হযরত মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের দরবারে আসলেন, আল্লাহর রাসূলকে বলে, হুজুর ওটা হযরত আবু বকর সিদ্দিকের নাম না বলে অন্য কারোর বলে না, আমার আব্বারটা বলে। নবী পাক বলছেন না, আমার মুসাল্লায় আমার আবু বকর দাঁড়াবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। হযরত মা হাফসা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, তোমার কাছে কোনোদিন কিছু ভালো কিছু পেলাম না, তুমি আমাকে নবীর কাছে রাগ খাওয়ালে। এটা মা হাফসা মা আয়েশাকে বলাটা, এটা ভালোবাসার বলা ছিল, রাগের বলা ছিল না। বলুন সুবহানাল্লাহ। কে হযরত আবু বকর, কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপ দানেরা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নূরে হাতখানা ধরে নিয়ে নিজের হাতের নিচে চেপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাতখানা নিয়ে আল্লাহ নবী নূরে হাতে চিপে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে কেটে কেটে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী, একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি নবী আল্লাহ পাকের সামনে এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর, আমি নবী দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহ পাকের সামনে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একদিকে আবু বকর আর একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী যখন কিয়ামতে আল্লাহর সামনে উঠবো, এই দুজনকে দুদিক থেকে নিয়েই উঠবো। জোরে বলো। আল্লাহ নবী এটা ইশারা ছিল, দুজনকে জড়িয়ে নিয়েই ঘুমাবো। আল্লাহ নবীর পাশে দুজন সাহাবা শুয়ে আছে, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সিদ্দিক আকবর নবীর পাশে দাফন হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে জান্নাতের মধ্যে দাফন হলো, কারণ নবী বলেছেন, মা বাইনা বাইতি ও মিম্বরি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী, আমার ঘর আর আমার মেম্বার, এই অংশটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। যদি বলুন না সুবহানাল্লাহ। নবীর পাশে শুয়ে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরকে খঞ্জারের বাড়ি মেরে দেওয়া হয়েছিল। ইমামের জায়গায় দাঁড়ালেন আবু লুলু মাজুসি। আবু লুলু হুজুরকে খঞ্জার মেরেছিল। আহা, গোটা শরীরটা ফুটো ফুটো হয়ে ছিদ্র হয়ে গেল। হুজুরকে মেহরাব থেকে নিয়ে পিছনে নিয়ে গিয়ে পানি দেওয়া হলো। পানি ওই ফুটো ফুটো অংশ থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে পড়ে। দুধ পান করানো হলো। দুধ কিতাবে এসেছে দুধও গড়িয়ে গড়িয়ে যায়।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর কাঁদছেন, ছেলেকে ডাকলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, একটু আমার সালামটা দেবে। ফারুক আজমের আওলাদ হযরত আব্দুল্লাহ এত ন্যায়পরায়ণ ছিলেন। ফারুক আজম সত্য আর মিথ্যাকে পৃথককারী। হযরত ওমর ওনার আওলাদ ব্যবসায় গেলেন, ব্যবসায় অনেক লাভ হলো, অনেক মুনাফা হলো, অনেক লাভ। বাড়ি আসলে কিতাব এসেছে, হযরত ফারুক আজম জিজ্ঞাসা করছে, তুমি এত টাকা পেলে কোথা, এত বড় ব্যবসা? জবাব দিচ্ছে, আব্বা গভর্নর আমাকে অর্থ দিয়েছিল, গভর্নর আমাকে টাকা দিয়ে সেই টাকাতে ব্যবসা করেছে, মুনাফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, তোমাকে গভর্নর এমনি টাকা দেয়নি, তুমি খলিফার আওলাদ বলে তোমাকে দিয়েছে, খলিফার আওলাদ তোমাকে দিয়ে ওই টাকায় ব্যবসা করে মুনাফা হয়ে যা তো বেশি, সব তো তোমার না। তোমার এই যা লাভ হয়েছে এর অর্ধেক তুমি বাইতুল মালে গরিবের জন্য দাও। এটা ছিলেন হযরত ওমর। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। হযরত মা আয়েশার কাছে পাঠাচ্ছেন, যাও হযরত আয়েশাকে গিয়ে আমার সালাম দেবে আর বলবে, আমি ওমরের মনটায় আশা, আমি ওমরের মনে চাওয়া নবী পাকের পাশের জায়গাটায় আমি শোবো। উনি যদি না বলে আমার কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে আল্লাহর নবীর কাছে জায়গাটায় ঘুমাতে আমি একটু আশা করেছি। আমি ওমর, আমার শরীর ভালো না, রাদিয়াল্লাহু তাআলা হযরত আয়েশাকে সালাম দিয়ে বলবে নবীর পাশে জায়গাতে ঘুমাতে একটু আশা করেছে। উনি না বললে আমার কোনো দুঃখ নাই, তবে বলবেন নবীর কাছে শুতে একটু আশা করেছে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন, হযরত আম্মা আয়েশাকে সালাম খানা দিয়ে দিলেন, আম্মা জান, আব্বা জান পাঠিয়ে দেন, আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবেন, আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবে। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নাই, আব্বা জানের কোনো কষ্ট নাই। আম্মা জান, আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবার জন্য আব্বা জান বড্ড আশা করে দেন, বড্ড শখ করে দেন। ও যুবকের শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চঞ্চল করে কেঁদে ফেললেন। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বড্ড আশা ছিল, আমার বড্ড চাওয়া ছিল স্বামীর পাশে শোবো, বাপের কাঁধে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা যখন এত আশা করে বলে পাঠিয়ে দে, আমি আয়েশা শোবো না, আমি আয়েশা শোবো না, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে জায়গাতে শোয়ার থেকে তোমার আব্বা দানের শোয়াটা প্রাধান্য বেশি দিই। ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার আব্বা দানকে গিয়ে জানিয়ে দাও, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে জায়গা খারাপ তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আশা জীবনে ছিল স্বামীর কাছে শোবো, বাপের পাশে শোবো। স্বামী আমার নবী, বাপ সিদ্দিক আকবর। তবে তোমার আব্বা যখন এত আশা করে বলে পাঠিয়েছে আমি আর শোবো না, ওই জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। আমার ঘুমানোর থেকে তোমার আব্বার ওই জায়গাতে শোয়া প্রাধান্যটা আমি একটু বেশি দিচ্ছি। জোরে বললেন আলহামদুলিল্লাহ। তার একটা কারণও ছিল, মা আয়েশার জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে ফারুক আজম একবার সুপারিশ করেছিলেন। কাফেররা, মুনাফিকেরা আমার মায়ের নামে জিনা তোহমত দিয়েছিল। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নামে একবার জিনার অপবাদ দিয়েছিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ।
জিনা। একবার খবর লটে গেল নবী পাক মাকে ছেড়ে দেবে। আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছেড়ে দেবে। হযরত ফারুক আযম আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হযরত আয়েশাকে ছাড়বেন না, ওই বাড়িটার কান্না বন্ধ হবে না, হুজুর আপনি ছাড়বেন না। এই যে মায়ের জন্য নবীর কাছে একটু বলা, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার আব্বাকে বলো ওই জায়গাটায় আমি শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটা প্রাধান্য একটু বেশি দিচ্ছি, যাও ওই জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছে, এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে, এত ভালোবাসতেন নবীকে। দিনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার, দিনের জন্য যে খিদমত হুজুর দিয়েছেন, ওনাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। সিদ্দিক আকবরকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। দিনের জন্য যে খিদমত, আল্লাহর নবী জীবনের শেষ যুদ্ধে গেলেন তাবুক, নবম হিজরিতে। এরপরে আমাদের নবী কোনো যুদ্ধই যায়নি। আল্লাহর নবী জীবনের শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুক, নবম হিজরি, 30,000 সাহাবা। আল্লাহর নবী জীবনে যত যুদ্ধ করেছেন সব থেকে বেশি সাহাবা আমাদের নবী তাবুকে নিয়ে গিয়েছিলেন, 30,000। এত সাহাবা নবী কোনো যুদ্ধই নিয়ে যায়নি। কিতাব এসেছে আল্লাহর নবী তাবুকে আছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল কি খবর? হুজুর দেখা করতে আসলাম। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, জিবরাইল বলেন তো আজকে আকাশের সূর্যের আলোটা তো বেশি কেন? বাইহাকি শরীফে এসেছে সূর্যের আলো এত বেশি। হুজুর এটা শুধু সূর্যের আলো না, তাহলে আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেছেন। জানা যায় 70,000 আল্লাহ পাকের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো আর সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে আলোটা তো বেশি হয়ে গিয়েছে। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি কি ওনার জানাজায় যাবেন? নবী পাক বলছেন, আমি নবী আছে সিরিয়া তাবুক, আমার সাহাবী আছে মদিনা শরীফ, এতটা রাস্তা হবে কি করে? হুজুর আপনি বলেন যদি যেতে চান, আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তা ছোট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দুরকম বর্ণনা, একরকম বর্ণনা, আল্লাহর নবীর জন্য রাস্তা ছোট হয়ে গিয়েছিল। নবী পাক সিরিয়া তাবুক থেকে মুহূর্তের মধ্যে মদিনা শরীফে গিয়ে ওনার জানাজা পরে আবার ফিরে আসবেন। আর একটা বর্ণনা, আল্লাহর নবী সিরিয়া তাবুকেই ছিলেন, ওখান থেকে মদিনা শরীফ মধ্যখানে পর্দাটা আল্লাহ আমার নবীর জন্য উঠিয়ে নিয়েছিলেন। নবী সিরিয়া তাবুক থেকে ওনার জানাজা দেখতে পাচ্ছেন। আল্লাহর নবী ওখানে দাঁড়িয়ে ওনার জানাজা পড়লেন। নবী পাকের পিছনে দুটো কাতারে 70,000 করে 1,40,000 ফেরেশতা নবী পাকের সাথে হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজটা আদায় করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমল কি ছিল? আল্লাহর রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, হুজুর আপনার এই সাহাবীর আমল ছিল উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসটাকে হুজুর পড়তো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার এই সাহাবী সব সময় এটা আমল করতেন। আল্লাহ এত দরজা দিয়েছেন, জানা যায় 70,000 ফেরেশতা নেমে এসেছেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাঁধা একটা, ওই ব্যক্তি জান্নাতে যেতে বাঁধা একটা। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাঁধা একটা। প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি পড়বে,
ওই ব্যক্তি ইন্তেকাল হলে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবেন। জোরে বলে আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দেয়। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী জীবনের শেষ যুদ্ধই যাচ্ছেন তাবুক, নবম হিজরিতে। সাহাবাদের থেকে চাইছেন বাবা কে কি দিচ্ছ দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর খুশিতে বাড়ি চলে গেলেন। আমার কাছে এখন অনেক মাল, আবু বকর সিদ্দিক আজকে আমার কাছে হারবে। বাড়িতে গিয়ে কয়েকটা উটের পেটে মাল ভর্তি করে আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। আল্লাহর নবীকে সালাম দিয়ে মালটা নবীর কদমে দিলেন। নবী পাক জবাব দেব, ওহ এত মাল? হুজুর এই কিঞ্চিত পরিমাণ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লি আহলিকা, ঘরের জন্য কি রেখে এলে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবকাইতু মিসলা যালিক, হুজুর এর অনুরূপটা বাড়িতে রেখেছি। মানে অর্ধেক আপনাকে দিয়েছি আর অর্ধেকটা বাড়িতে রেখেছি। নবীর পাশে দাঁড়িয়ে বড্ড খুশি, আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক হেরেছে। আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক হেরেছে। কিতাব এসেছে সিদ্দিক আকবর বাড়িতে নিজের চাদরটা বিছিয়ে পরনের অতিরিক্ত কাপড়টা ওই চাদরের মধ্যে দিয়েছে। যা ছিল সব এক জায়গায় জড়ো করেছে। জোরে বললেন না? হুজুর আমার গাটলিখানা বেঁধে নিলেন। আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবীর সামনে মালটাকে নামিয়ে দিলেন। ও জবাকে আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কত মাল দিয়ে দিলেন? কত মাল এনে দিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সামান্য মাত্র দিয়েছি, কিঞ্চিত পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আবকাইতা লি আনিকা, বাড়ির জন্য কি রেখে গেলেন? ঘরেতে কি রেখে আসলেন? বাড়িতে কি রেখে দিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যা ছিল, আমার ঘরেতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার সামনে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর যা ছিল সব আপনার কদমে দিয়েছি, আল্লাহর রাসূলকে ঘরে রেখে এসেছি। জোরে বললেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। মাল আমি অনেক দিয়েছি, ঘরের চিন্তা করে দিয়েছি। মাল আমি অনেক দিয়েছি, বাড়িতে অর্ধেকটা রেখে এসেছি। আবু বকর সিদ্দিক মাল কম দিল, ঘরে কিছু রাখেনি, সব দিয়েছে। জোরে বলেন, আরে জোরে বলা গেল না? সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? দাবি করলে হয় না। মানে শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকটা কেউ আছে, একটু হ্যাঁ দেন। জুমায় শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোক কেউ আছে। তাই যদি হলো, সমাজে এত সুদটা বাড়লো কি করে? একটু হ্যাঁ দেন। আমাদের সমাজ সুদে ডুবে গিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। জলে বলা গেল না? বাড়ির মেয়েগুলিও শুরু করেছে, সমিতি খুলেছে, সমিতি। আস্তাগফিরুল্লাহ বলবেন না? সরষের দানা পরিমাণ যদি হারাম শরীরে থাকে, ইবাদত কবুল হবে না। ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। সমাজ আমাদের সুদে ছেয়ে গেছে, সমাজ তাসে ডুবে আছে। তাস
5 জন খেলে তো 15 জন হচ্ছেটা কি? একটু হ্যাঁ গো দেন। সমাজে 5 জন বসে বসে তাস খেলে, আরো 15 জন পিছনে জমায়েত করে দেখছে ওখানে হচ্ছেটা কি। নাউজুবিল্লাহ বলে, যদি হুদুন আস্তাগফিরুল্লাহ। সমাজ থেকে বরকত উঠে গিয়েছে। আপনার দাদু ছোট্ট পাড়া গুমটি, ওই গুমটি থেকে আপনার আব্বা চাচারা 4 ভাই আর ফুপুরা 5 বোন, 4 আর 5 9। ওই ছোট্ট পাড়া গুমটি থেকে আল্লাহ বরকত দিয়ে 9 জনের বিয়ে দিয়েছে। আবার আপনার আব্বা চাচারা 4 জন, আপনার দাদু 4 জনকে আলাদা আলাদা জায়গা করে ঘর করে দিয়েছে। আপনার ব্যবসা কিন্তু দাদুর থেকে অনেক বড়। আপনার ব্যবসাটা আপনার দাদুর থেকে অনেক বড়। বরকত নাই, হবে কি করে? আপনার দাদু যখন থাকতো না, বসে বসে জিকির করতেন, তাসবিহ পড়তেন, সূরা ফাতিহা পড়তেন, কোরআন শরীফ পড়তেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এখন আমাদের ভাইদের ব্যবসায়িক দোকানে খদ্দের না থাকলে মোবাইলে গান চালিয়ে দেখে। একটু আমাকে বলেন বরকতটা হবে কি করে? ছেলেদের দোকানে কাস্টমার না থাকলে মোবাইলে সিনেমা খোলে, নাটক খোলে, নোংরা খোলে, দোকানে বসে বসে দেখছে। বলেন ওই দোকানটায় বরকতটা হবে কি করে? আপনার দাদুর দোকানে খদ্দের যখন থাকতো না, বসে বসে দাদুটা দোকানে বসে বসে জিকির করতো। ছোট্ট গুমটি হলো বরকত ছিল, বড় দোকান হলো বেচা কেনা অনেক, বরকত নাই। হবে কোথা থেকে? সমাজ লটারিতে ছেয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারও লটারির দোকান ছিল না। এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। যেই দোকানে চায়ের দোকান 3টে, যেই বাজারে, ওই বাজারে লটারির দোকান 6টা। নাউজুবিল্লাহ বলে, যদি হতো না আস্তাগফিরুল্লাহ। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? যেই বাজারে চায়ের দোকান 3টে, ওই বাজারে লটারির দোকান 6টা। তার মানে চাহিদা ভালোই বেড়েছে। একটু হ্যাঁ গো দেন। চাহিদা ভালোই হয়েছে। রাত 2:30 3টের সময় ঘুম থেকে উঠে চলে গেলেন, সবজি চাষ করেছেন মাঠে, ওই ঠান্ডায় কেঁপে কেঁপে সবজিগুলোকে তুলে বাজারের মধ্যে দিয়ে বা বস্তায় ভরে মাথায় করে জমি থেকে উঠিয়ে এনে রাস্তায় ভ্যানে উঠিয়েছে। ওই ভ্যান টেনে টেনে ঘটক করে নিয়ে গিয়েছেন, পাগলা হাটে নিয়ে গিয়েছেন, বজেদাট নিয়ে গিয়েছেন, সেই গাবতলা বাজারে নিয়ে গিয়েছে বিক্রি করতে 2 পয়সার জন্য। কথা ঠিক বলছি না ভুল বলছি? বিক্রি হলো, আল্লাহ 2 টাকা দিলে, ওই টাকাটা হারাম না হালাল? জোরে বলে, হালাল না হারাম? হালাল। বুক ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। আল্লাহ 2 টাকা দিলে, ওই টাকাটা পকেট থেকে বার করে লটারি কাটে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে ভয় করেন। আল্লাহ পাক ভালোবেসে 2 টাকা দিল, এই করে নষ্ট করে দিও। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলিকে সুবুদ্ধি দেন। আল্লাহ পাক এদের মনগুলিকে নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন
है बदर दुजा हो गए शामस दुआ वो है बदर दुजा हो गए मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुज़नबिन रहमते आलमीन शफीउल मुज़नबिन रहमते आलमीन रहमते दो जहां अहमदे मुस्तफा रहमते दो जहां अहमदे मुस्तफा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলার শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করুন আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন মারা যাবেন মারা যাব কবরে যাবেন কবরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব সেদিনের জন্য কি করলাম ছেলেরা ভাইয়েরা যুবকেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজ ছাড়া যাবে না যুবকেরা নামাজি হয়ে যাও আমার বোনেরা মায়েরা মেয়েরা নামাজি হয়ে যাও মনের কষ্ট দুঃখের কথা কাকে বলবে মসজিদে নামাজ চলে আমাদের বাড়ির ছেলেগুলো বসে বসে গেম খেলে আস্তাগফিরুল্লাহ বলে জোরে বলতে পারলেন না মসজিদে নামাজ চলে ইমাম সাহেবের তেলাওয়াতের আওয়াজটাও কানে ভেসে ভেসে আসছে মনটা টানেও না ওইখানে বসে বসে গেম খেলছে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে মনে রাখবে যা ভাবছেন তা নয় সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে একবার দেখে যান সব মুরব্বীগুলো কাতার দিয়ে শুয়ে আছে যান কিছু কিছু কবরে গিয়ে দেখবে বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে ঠিক বলছে না ভুল বলছে যান পানি হলে গিয়ে দেখবে ওই কবরগুলিতে পানি জমে পানি এলাকার কিছু কিছু কবরস্থানে কবর খুঁড়লে নিচে থেকে পানি ওঠে ঠিক বলছে না ভুল বলছে কবর খুঁড়লে পানি এক হাঁটু বরাবর পানি হয় কিছু কিছু কবরে ওই পানির উপরই লাশ নামিয়ে দেন কি বলে জানাজা হয়ে গেল একটু ইসালে সবরে সাথে মিটে গেল খাটিয়া কাঁধে তুলে কবরস্থানে নিয়ে গিয়ে কবরের পাশে খাটটা নামিয়ে একজনকে দুজনকে বালতি ধরে কবরে নামিয়ে দেয় তারা হলো করে পানিগুলো তুলে তুলে ফেল তাড়াতাড়ি গুলো পানি ছিটে ছিটে ফেলে তলায় 1 বস্তা 2 বস্তাকে 3 বস্তা বালু ফেলে বিছিয়ে বলে তাড়াতাড়ি লাশ নামা আবার পানি চুঁয়ে চুঁয়ে উঠছে আহা তারা ঘুরে করে লাশটা নামিয়ে মাটি মঞ্জিল করে যে যার বাড়ি চলে যাচ্ছে বলেন তো বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন এবার যে পানিটা তলা থেকে চুঁয়ে চুঁয়ে উঠছে ওটা ছিঁচবে কে আহা নিজের মায়ের লাশ নিজের বাপের লাশ ছেলে নিজে হাতে নামিয়েছে নিজে হাতে রেখেছে এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে ওটা ছিঁচবে কে কেউ যাবে না কেউ যাবে না আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে নামাজি হয়ে যান নামাজ পড়তে মন টানে না কেন
আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলেন, আরেকটু জোরে বলা গেল না? বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফের দুজনের দরমিয়ান পার্থক্য যেটা হচ্ছে নামাজ। নামাজ ছাড়া যাবে না। এখন আবার ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ছেলে ফেসবুকের ভিডিও দেখে, এই ছেলেগুলি এখন কি বলে, বুকে হাত মারে। কি খবর? নাবির নিচে বলে হাদিস না, ওটা আবু হানিফার নামাজ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে। নাবির নিচে নামাজ হাত রেখে ওটা আবু হানিফার নামাজ, বুকের নামাজটা নবীর নামাজ। কীর্তি দেখেছে এদের? কীর্তি দেখেছে? বুকের উপর হাত রাখার হাদিস আছে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা কাউসার, 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহারের তাফসীর হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে ব্যাখ্যা ইনি এনেছেন। নাহার কুরবানি করার জায়গা, এই নাহার গলার কাছে নাহারের জায়গায় হাত রেখে নামাজের কথা রিওয়ায়াত এসেছে। এটাও আছে, আল্লাহ সাদিন আছে। ফাওকা সুররা নাবির উপরও আছে, তাহাতা সুররা নাবির নিচেও আছে, হাত ছাড়া ওটাও আছে। নামাজ হয়ে যাবে। বুকের উপর হাত বাঁধাটা সহি বলো না, বলো আছে বাঁধো। আমরা যখন বাঁধছি নাবির নিচে, তুমি টিটকিরি দিচ্ছ আবু হানিফার নামাজ, এই যুক্তি তোমাকে কে শিখিয়েছে? কথা কিছু বুঝতে পারছেন না? পারছেন না? কোথা পেলে? না ফোনে। ফোনে তো অনেক কিছুই আছে। সব মানবেন? বলে সব মানবেন? অনেক যদি শরিয়াত শিখা হয়ে যায়, তাহলে মাদ্রাসাগুলি বন্ধ করে দেন। পাশে ঘোষপুরে মাসা নাই, হিফজ মাসা, ওটা বন্ধ করে দেন। বন্ধ করে ছাত্রগুলোকে একটা করে মাল্টিমিডিয়া ফোন কিনে দেন আর নেট রিচার্জ করে দেন। ওরা নেটে কোরআন শরীফ শুনে শুনে হাফেজ হয়ে যাবে, আর মাদ্রাসা লাগে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলি ভেঙে, জেসিবি মেশিন দিয়ে ভেঙে ধুলো করে স্টুডেন্ট গুলিকে একটা করে ফোন কিনে দেন। সব ঘরে বসে বসে শিক্ষিত মাস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর হয়ে যাবে। সবই যদি ফোনে হতো, ডক্টরের চেম্বার গুলি আর চলতো না। গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে আপনি ভয়েসের জায়গায় ক্লিক করে নেটটা অন করে বলে মাথায় যন্ত্রণা হচ্ছে, খালি কটা ওষুধের লিস্ট আছে দেখতে পাবে। বলে ইউটিউবে গিয়ে বলে পেটে যন্ত্রণা হচ্ছে, খালি কটা ওষুধ দেখাচ্ছে, আপনি দেখেন খালি। যদি নেটেই ওষুধ দেখে মানুষ কিনে খেয়ে নিত, ওই ১,৫০০ টাকা ফি দিয়ে ডক্টর দেখানো লাগতো না। 15 দিনের লাইন এখন হবে না, 15 দিন পরে। কথা ঠিক বলছি না ভুল বলছি? পাতি নেবো, পাতি নেবো, পাতি নেবো, পানিতে গ্লাসে নিকিরে একটু নুন দিয়ে খেলে বলে পেটের চর্বি কমবে, পাথর গলবে। ওটাই যে ওর জন্য উপযুক্ত হয়ে গেল। তাহলে 2 লক্ষ 1.5 লক্ষ খরচা করে গলব্লাডার আর কিডনির স্টোনের অপারেশন করতে লাগতো না। কথা ঠিক বলছে না ভুল বলছে? ওর কাজ আছে। সবই যদি নিজেই ফোন দেখে দেখে করে ফেললেন, তাহলে এগুলি আর চলতো না। এই অভ্যাসগুলি ভালো না। আমরা হাত বাঁধি কোথায়? জোরে বলে তাহাতা সুররা। কোথায়? তাহাতা সুররা, নাভির একটু নিচে। নাভির উপর একটা সহিহ হাদিস আছে, আলহামদুলিল্লাহ বলে। ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ দুটো রায় এনেছে সহিহ। একটা নাভির নিচে আর একটা নাভির উপরে। আমরা বাদী নাভির নিচে, তবে আলা সাদরি এই সিনা এটা যায়িফ riwayat, যায়িফ। আমরা বাদী আল্লাহ পাক আমাদের যে হাদিসের উপর আমল করাচ্ছে। ইমাম বুখারী, ইমাম মুসলিমের উস্তাদ হযরতে ইমাম বুখারী, হযরতে ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ হুজুরদের উস্তাদ হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা। হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা
মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাবে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিস। হাদাসানা ওয়াকি আন মুসা বিন উমাইর আন আলকামাত ইবনে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি, উনি ওনার আব্বা থেকে বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখেছি। রাআইতু মানে দেখা, আমি নবীকে দেখেছি। কি দেখেছি? ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, ওয়াদা ইয়ামিনাহু ডান হাত আলামানো উপরে শিমালিহি, আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা, আল্লাহর রাসূল নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? এই হাদিস সম্পর্কে বলা হয়েছে এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। এর উপর ইমামরা বলেছেন আর রিজালুহু কুল্লুহুম সিকাতুন আসবাত, এই হাদিসের প্রত্যেকটা রাবী সিকা, আলা মাকামের রাবী। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এর পরে পরে কয়েকটা হাদিস শরীফ আরো আছে। মানার জন্য একটা সহিহ হাদিসই যথেষ্ট, মানার জন্য একটা সহিহ হাদিস আলহামদুলিল্লাহ যথেষ্ট। কথা ঠিক? আমরা বাঁধি কোথায়? নাভির একটু নিচে। আবার আমাদের কিছু কিছু ভাইয়েরা আছে যারা বুকে বাঁধে, হাদিস দেয় সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমা 479। আখবারানা আবু মুসা আখবারানা মুআম্মাল আখবারানা সুফিয়ান আন আসিম বিন কুলাইব আন আবিহি আন ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صليت مع رسول الله صلى الله عليه ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলাম। তিনি বলেন ওয়াদা ইয়াদিল ইয়ুমনা আলা ইয়াদিল ইউসরা আলা সাদরি, উনি বলেন ডান হাত বাম হাতের উপর রেখে আল্লাহর নবী বুকে রাখলেন। হাদিস শরীফ আছে, তবে এই হাদিস শরীফের রাবীদের মধ্যে মুআম্মাল বলে একজন রাবী আছে, হযরতে মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি। ইনার সম্পর্কে ইমামদের অনেক কওল এসেছে। খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন, খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন লাহু মানাকিব। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল সম্পর্কে বলে লাহু মানাকিব, তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে। ইমাম বুখারী আরো বলেছেন, তাহজিবুল কামালে পাবেন, আল মুগনির মধ্যে পাবেন, মিজানুল ইতিদালের মধ্যে এসেছে ফিহে নজর, তার ব্যাপারে আপত্তি রয়েছে। তারিখে কবির এসেছে। খোদ ইমাম বুখারী হুজুর বলেন আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার থেকে হাদিস বর্ণনা করা বৈধ নয়। আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার সূত্রে হাদিস বর্ণনা বৈধ নয়। হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ সম্পর্কে হযরত ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ বলেন সিকাতুন কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। সিকাতুন কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। তার সম্পর্কে হযরত আবু জুরআ রাজি রাহমাতুল্লাহ বলেন ফি হাদিসিহি খাতাউন কাসীর, তার হাদিস শরীফ বর্ণনায় অনেক ভুল। মিজানুল ইতিদাল ইমাম যাহাবী হুজুর বলেছেন। হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেছেন চার ইমামের এক ইমাম জানাকে আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। জোরে বলা গেল না? ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেন মুআম্মাল কানা ইয়াখতি, মুআম্মাল ভুল করতেন। তার সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন উনি বলেন ওয়াকাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি ফি হাদিসিহি আন সাওরি দাঈফ, একইভাবে সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ থেকে হতে মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দুর্বলতা আছে। ইমাম ইবনে হাজার আসকালানী আরো বলেন সাদুকুন সাইয়ুল হিফজ, সাদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল। তাকরিবুত তাহজিবের মধ্যে পাবে।
ওনারা যে হাদিসটাকে বলে সহিহ, এমন করে আরো 30 জন বড় বড় ইমাম এই রাবির উপর কওল আছে। মুহাম্মদ ইবনে ইসমাঈল, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে আমাদের হাদিসের উপর আমল করাচ্ছেন, সহিহ হাদিসে আমল করাচ্ছেন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজ এক না, আলাদা। ছেলেদের তাহরিম বা বাঁধার সময় এই কানের লতিতে পুরো আঙুল ঠেকবে, মেয়েদের এই কাঁধের উপরে উঠবে না। যারা বলো ছেলে আর মেয়ের নামাজ এক, কাল থেকে মহিলাগুলোকে ইমামের জায়গায় দাঁড় করাবে। যারা বলে ছেলেদের নামাজ মেয়েদের নামাজ এক, মেয়েগুলিকে কিরাত করে জোরে জোরে নামাজ পড়াতে বলবে না। না, আল্লাহর রাসূল বলেছেন ছেলে আর মেয়ের নামাজের পার্থক্য। মেয়েদের নামাজ হলো আটো শটো হয়ে নামাজও হবে, পর্দাও হবে। জোরে বলে, জোরে বলা গেল না? মেয়েদের সিজদা ছেলেদের সিজদা এক না। ছেলেদের সিজদা পেটের এই অংশটাই ফাঁকা থাকবে, এই পায়ের রান আর শরীর দুটো ঠেকবে না, আলাদা ফাঁকা। মেয়েদের এই পায়ের এই অংশ রান আর এই শরীর দুটো ঠেকে মাটির সাথে মিশে সেজদা, সেজদাও হবে মেয়েদের, পর্দাও হবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? মেয়েদের বৈঠক ছেলেদের বৈঠকটা এক না, আলাদা। আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাত্রা 3টে ফেসবুকের ভিডিও থেকে হই হই করুন। ফেসবুকে অনেক রকম ভিডিও আছে, মানবেন আপনারা? কিছু কিছু জেকেরের ভিডিও দেখলে মাথা কাজ করে না। কি বলে? বাঁশে ঝুলে ঝুলে জেকের চলছে, কঠিন জেকের। আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন, জোরে বলেন আমিন। হুজুরটা গেলে স্টেজে মাইক শুদ্ধ নিয়ে পড়ে গেল, দেখেছেন? কঠিন ব্যাপার। আল্লাহ পাক আমাদের করে রক্ষা করেন। বলুন আমিন। এই ফেসবুকে আছে না, ইউটিউবে নাই, খোলে সব পাবে। ইউটিউবে গিয়ে সার্চের জায়গায় লিখবেন পায়ে সেজদা, দাড়ি নাই, টুপি নাই, বেঈমান চেয়ারে বসে সব পায়ে সেজদা করছে। আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বলে, আছে না নাই? গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করাটা হলো হারাম। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফির। বলেন নাউযুবিল্লাহ। সব এই ফেসবুকে ইউটিউবে আছে না নাই? মানবেন? তাহলে যাত্রা 3টে ভিডিও দেখে হই হই করছে। কে খোদা খালে কে দুটো আমরা ভাতে দে কি বললো ফুরফুরা শরীফের সাথে নামে ফেসবুকে হই হই করছেন। ওকে চেনেন আপনি? ওকে জানেন? খবরদার যাত্রার ভিডিও দেখবেন, আমি বলিনি আমারটাই দেখবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের অশুনবে। কোথাকার থেকে ফটকাবাজ কে বারাং কি বলে দিল, ওই গুণলি হই হই করছে। ভালোবাসা তো কমজোর কেন? মোহাব্বত, ইস্তেকামত নাই, দৃঢ়তা নাই, মজবুতি নাই। দাদা হুজুর মানে, মুজাদ্দিদুল জামানকে মানে, দাদা পীরসাদ কেবলাকে ভালোবাসে, 5 হুজুরকে মানে, ভালোবাসে, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরগুলোকে ভালোবাসে, নীতিতে মজবুত। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা আমার চলাফেরা, আমার কথাবার্তা যদি দুঃখ দেয়, কষ্ট দেয়, মনে হয় খারাপ, আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। হকটাকে হক বলে মজবুত করুন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ সমস্ত ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেয় আবার দেখা হবে। এই যে আপনাদের কাছে আসলাম, আপনার পীরের আওলাদ, এটাতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? অল্প না বেশি? আমাদের এই মসজিদের উন্নতি প্রকল্পে এই যে মাহফিল, এটাতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? মাশাআল্লাহ, কি সুন্দর আল্লাহ বড় পারা মসজিদ করেছে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলা গেল না? তাকবীর দান তো, নারে তাকবীর। এতক্ষণ ধরে এই হলো, এতগুলো ছেলে গলায় জোর নাই, কিছু নাই, ঘটপুকুর এলাকার ছেলে ঘষবো, একটু কাজের নাই তো নারাই তাকবীর।
পিছনে ছেলেগুলো গলায় জোর নাই, নারাই তাকবীর। যুবক ছেলে গলায় কিচ্ছু নাই, নারাই তাকবীর। নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো। তো কো যা মানো কো যা, তো কো যা মানো কো যা, তো কো যা মানো কো যা। তো আমিরে হারাম মে ফকির আজম, তো আমিরে হারাম মে ফকির আজম, तेरे गुण और लम में तलब की तलब, तेरे गुण और लम में तलब की तलब, तो अता की अता, तो अता की अता, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा। इल्हाम है जामा तेरा, इल्हाम है जामा तेरा, कुरआन इमाम है तेरा, कुरआन इमाम है तेरा, मेराज तेरा अर्शे बारे, मेराज तेरा अर्शे बारे, या रहमतल लिल आलमीन, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा। अल्लाहुम्मा सल्ले अला। টোনটা ছয়ে দেন, সাউন্ড ভারী হয়ে গেলে টানে না, পেছন দিতে হচ্ছে, এক্ষুনি ঘেমে যাচ্ছি। কেন রফিক দাও না দেখা, কি কসম করেছি আমি তোমারই ইশকে মালা, গলে দিয়া সাল্লু আলা, তোমার ইশকে এমনি জালা, কি কবো মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، وما أرسلناك إلا رحمة للعالمين،
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদে উম্মতি ফালাহু আজর মিয়াতি শাহীদ। পিয়ারে হাজিরানে মাজলিস, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত গণেরা, খেদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসালেন, এমন একটা মাহফিল আল্লাহ আমাদের হাজির করালেন, যে মাহফিলে বসলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের মাথার উপর ঝিমু করে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে, যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি, পড়া হয়তো নাকি কারো উপর, আল্লাহর নবীর উপর, আল্লাহর রাসূলের উপর কি আকীদায় পড়ে জিন্দানা মরা। আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআত শুধু ফুরফুরা শরীফের দাদা পীর সাহেব কেবলা একা না, ওটা আপনি গোটা পৃথিবী জুড়িয়েই পাবেন। আল্লাহর রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা। কোরআন শরীফের সূরা ফাতিহাতে আমরা পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করেন। সেটা কোনটা নিজেরাই চাই। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাক যাদের উপর যে রাস্তার উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। শুধু আমাদের নবী একা না, সব নবীরাই জিন্দা। আল্লাহ নবী মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে নবী গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ পাক আমাদের নবীকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আল্লাহ আমাদের নবীকে সায়ের করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস আল কুদস, যেখানে আমাদের নবী ইমামতি করে নামাজ পড়িয়েছে। হাদিস শরীফের কিতাব এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বালের মধ্যে পাবেন,
সিয়াসত তার কিতাব মুসলিম শরীফে এসেছে, বিভিন্ন হাদিস শরীফের কিতাবে পাবেন। আল্লাহর রাসূল বলেছেন ফাহানাতিস সালাতু ফাআমামতুকুম, ফাহানাতিস সালাতু ফাআমামতুকুম। নবী বলেন তখন নামাজের সময় হলো, আল্লাহর রাসূল বলেছেন আমি নবী ইমামতি করে জামাতে নামাজ আদায় করিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ সিয়াসত তার কিতাবে পাবে, আল্লাহর রাসূল ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যখন প্রবেশ করলেন কোথায়? মসজিদে আকসা, মসজিদে আকসায় কামা ইসাল্লি, আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, আল্লাহর রাসূল ঘুরে দেখলেন। হুম্মা আলতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলে ফাইজা নবীউনা আজমাউনা ইসাল্লুনা মাআহু, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। জোরে বলুন না। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহাব্বতে এসেছেন ঈমানকে মজবুত করে। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানে, এই ঈমান তৈরি করেন। দাবি করলে হয় না নবী মানে, দাবি সবাই করে নবী মানে, দাবি করলে হয় না মনে নবী মানে। মানলে মানার মতন মানেন, যেরকম মানা সাহাবারা মেনেছে। বলেন আমাকে, সবাই দাবি করে নবী মানে, তাস খেলা, জুয়া খেলা, শরাব পান করা, লটারি কাটা, গান শোনা, মিথ্যা বলা, নোংরা নোংরা কাজে লিপ্ত থাকা, এগুলি শরীয়তের পক্ষে না বিপক্ষে? জোরে বলে। এগুলি নবীর মানার পরিচয় না নবী পাকের বিরোধিতার পরিচয়? একটু হ্যাঁ দেন। এগুলি নবীকে দুঃখ দিয়া না খুশি করা? আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করেছেন। কুরআন শরীফ সূরা আহজাব 22 পারা 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়ার রাসূল লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহ আল্লাহর রাসূলকে দুঃখ দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয় কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানত। দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। শুধু আল্লাহর লানাতটা নয়, তারপরেই বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। একটু প্রেসার দিতে হচ্ছে, কথাটা কম টানছে। আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করেছেন, সেই নবীর তরিকায় আসেন, সেই নবীর মহব্বত, যে নবীর শান, যে নবীর মাকাম আল্লাহ পাক বলেছেন। কুরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীকে আল্লাহ গোটা আলামের জন্য আল্লাহ রহমত দয়া করে পাঠালেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? নবীকে আল্লাহ এত বড় রহমতের নবী করেছেন। আল্লাহ নবী মক্কা শরীফে দ্বীনের খিদমত, দ্বীনের দাওয়াত দেন। মক্কার কাফের, বেদিন, বেঈমান, মুশরিক, জাহান্নামী গুলো মানছে না নবীকে, তারা মানে না, নবীর বিরুদ্ধচরণ করে। নবীর বিরুদ্ধচরণ করো, নবী পাককে আটকাতে পারছে না। কাফেররা সাহাবাদের ডেকে ডেকে বলতো, মুহাম্মদ যদি সত্য নবী হয়, ও যদি সত্যি নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু গিয়ে বল না, ও যেন ওরা আল্লাহকে বলে, ওরা আল্লাহ যেন আমাদের উপর গজব দেয়। নাউজুবিল্লাহ বলেন। কত বড় কাফের দেখেছে। আবু জেহেল সাহাবাদের বলতো, ভাই যদি সত্যি নবী হয় একটু বল, ও যেন ওরা আল্লাহকে বলে, ওরা আল্লাহ যেন আমাদের উপর গজব দেয়। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা খানা দিয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা খানা দিলেন। ও হাবিবের পেয়ারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট পাবেন না। হাবিব, আপনি মনে দুঃখ নেবেন না,
কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হাবিবে প্যারা ওমা কানাল্লাহু লিউযিবহুম ওয়া আনতা ফীহিম। ও হাবিবে প্যারা আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা যমুনা জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। হাবিব যেখানে আপনি থাকবেন আপনার খাতিরে ওখানে গজবই হবে না। আমাকানাল্লাহু লিউযিবহুম ওয়া আনতা ফীহি। আল্লাহ পাক আমাদের নবীকে এতটাই রহমতের নবী করেছেন, যেখানে নবী থাকবে আল্লাহ পাক বলে আপনার খাতিরে গজব দেব না। কেন? আল্লাহ আমাদের নবীকে রহমত করেছেন। ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা আলামের জন্যই নবী দয়া। জোরে বলবেন না, খালি ঘোষপুরটা আলাম না, দক্ষিণ 24 পরগনা শুধু এটা আলাম না, পশ্চিমবঙ্গ আলাম না, ভারত গোটা পৃথিবী এর বাইরেও আছে। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। জোরে বলে 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। চাঁদ আছে, তারা আছে, অসংখ্য তারা। নাসা ওদের টাওয়ারের বাইরে এমন কিছু আল্লাহ গ্রহ রেখেছে, গ্যালাক্সি আছে গ্রহ, নাসাও বলতে পারে না কোনটি করে কত তারা আছে। আমাদের নবী সবের জন্য রহমত। জোরে বলবেন না, রহমত মানে দয়া। দয়া করতে গেলে ভাষা জানতে হয়। রহমত দয়া, ভাষা না জানলে মানুষের প্রতি দয়া করা যায় না। আমার নবী হলে রহমতের নবী, তার মানে নবী দয়ার নবী, তার মানে নবী ভাষা জানেন নাই, রহমতের নবী হলেন কি করে? এখানে এতগুলি মানুষ আমরা আছি, কোন মানুষ যদি এখানে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলে সবাই বুঝবো বলে মনে হয়? কেন? ওটা আমাদের ভাষা না, ওটা আমাদের ভাষা না। থ্যাংক ইউ, ইয়েস, নো, ওয়েলকাম, এটা সবাই জানে। আমাদের বাড়ির বাচ্চাগুলিও বলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে জিজ্ঞাসা করবেন থ্যাংক ইউ মানে কি, বলতে পারবে? একটু হ্যাঁ গো দেন। আমাদের বাড়ি বাচ্চাগুলিও বলে ওয়েলকাম। ওয়েলকাম কেন বলে ও জানে, সবাই বলে তো ও বলে। কন্টিনিউ স্পিকিং করতে হবে। একজন আমেরিকার মানুষ এখানে যদি দাঁড়িয়ে, ইংরেজি ভাষাভাষী মানুষ একজন দাঁড়িয়ে যদি ইংরেজিতে কথা বলে, attention please, hello brother, I have lost my money, I have lost my everything, I am so hungry, I want food, I want water, I have need some help, সবাই বুঝবো বলে মনে হয়, কিন্তু কিছু একটা তো বোঝাতে চায়। I have lost my everything, আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি। I am so hungry, আমি বড্ড ক্ষুধার্ত। I want water, I want food, আমি একটু পানি চাই, একটু খাদ্য চাই। I have lost my money, আমি আমার টাকা হারিয়ে ফেলেছি। সবাই বুঝবে বলে মনে হয়। এখানে এতগুলি মানুষ আছেন, কত হাজি আছে, কতজন উমরা হজ করে এসেছে, উমরা। সেখানকার খাদেম গুনি আরবিতে কথা বলে, ইহাজ্জি তরিক তরিক লা সাল্লি হিনা হিনা সাল্লি মামলু মাফি কালাম রু খালাস খালাস। আমাদের সমাজের হাজিগুলো বোঝে ওই খাদেম গুলো কি বলতে চায়, কথা বলে না। কেন? ওটা আমাদের ভাষা না, ওটা আমাদের ভাষা না। কিন্তু কিছুতে একটা বলে লা সাল্লি হিনা, এখানে নামাজ পড়ো না। হিনা সাল্লি মামনু, এখানে নামাজ পড়াটা হলো অবৈধ। তরিক চলো খালাস, ফাঁকা হয়ে যাও। আল্লাহ নবী গোটা আলামের জন্য দয়া, তার মানে গোটা আলামের ভাষাটাই নবী জানে। জোরে বলে, জোরে বলা গেল না। নবী চাঁদের জন্য রহমত মানে চাঁদের ভাষা নবী জানে। নবী সূর্যের জন্য রহমত মানে সূর্যের ভাষা নবী জানে। নবী তারার জন্য রহমত মানে তারার ভাষা নবী জানে। নবী ফেরেশতাদের জন্য রহমত মানে ফেরেশতাদের ভাষা নবী জানে। নবী পানির জন্য রহমত মানে পানির ভাষা নবী জানে। নবী গাছের জন্য রহমত মানে গাছের ভাষা নবী জানে। নবী ফুলের জন্য রহমত মানে ফুলের ভাষা নবী জানে। নবী পশুদের জন্য রহমত মানে পশুদের ভাষা নবী জানে। নবী কুল কায়নাতের জন্য রহমত মানে কুল কায়নাতের ভাষাটাই নবী জানেন। জোরে বলে,
জোরে বলা গেল না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ মদিনা শরীফে নবী পাকের দরবারে যায়, আল্লাহ রাসূলের রওজা শরীফের কাছে দাঁড়িয়ে সালাম দেয়। বলে আমাদের এই পশ্চিম বাংলার মানুষ বাংলা ভাষাভাষী, আমরা নবী পাকের দরবারে গিয়ে বাংলায় বলি না আরবিতে বলি? কথা বলে না, নবীর ভাষা বাংলা না আরবি? হুজুর আমরা ঘটকপুকুর এলাকা থেকে এসেছি, হুজুর সমাজের মানুষ আপনাকে সালাম দিয়েছে, হুজুর একটু দোয়া করতে বলেছে, আমরা যে বড় অসহায়। এটা বাংলায় বলা হয় না আরবিতে। বিহারের লোকটাকে হিন্দি বলে, পাঞ্জাবের লোকটাকে পাঞ্জাবি বলে, গুজরাটের লোকটাকে গুজরাটি বলে, কেরালিয়ান লোকটাকে কেরালিয়ান বলে, আমেরিকার লোকটাকে ইংরেজি বলে, পারস্য লোকটাকে ফার্সি বলে, উড়িষ্যার লোকটাকে উড়িয়া বলে। নবীর ভাষা তো আরবি, নবী বোঝেন অন্য ভাষা। তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা সবই রাসূলুল্লাহ জানে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, ও যুবকে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সামনে জঙ্গলে বড় বাঘ দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী জবান নেড়ে নেড়ে কথা বলেন, আল্লাহ নবী জবান নেড়ে নেড়ে কথা বলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা সাহাবারা তোমরা কি জানো বাঘটা নবী আমাকে কি বলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাঘের ভাষা বুঝি না, বাঘের ভাষা জানি না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা বাঘটা নবী আমাকে জানিয়ে দিলেন তোমাদের বকরি পাল থেকে বকরিগুলোকে নিয়ে চলে যায়, তোমাদের বড্ড কষ্ট হয়, তোমাদের বড্ড কষ্ট হয়, সেই জন্য বিচার দিতে এসে তোমরা যদি মানা করো, তোমরা যদি নিষেধ করো, তোমাদের বকরিগুলো নেবে না, তোমরা যদি হুকুম দাও তোমাদের বকরিগুলোকে নেবে। ও যুবক আল্লাহ নবী বাঘের সাথে বাঘের ভাষায় কথা বলতে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যদি বলো তোমাদের বকরি নেবে, যদি মানা করো তো নেবে না। বলো তোমরা ওদের জন্য নিয়ম করে দেবে না, যেমন খুশি তেমন নিয়ে যাবে। বলে হুজুর ওদের জন্য নিয়ম করব না, ওদের বলে দেন আমাদের বকরির পাল থেকে যেটা খুশি নিয়ে যাক, আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ নবী নূরের আগুন ইশারা করে দেখিয়ে দিলেন, আল্লাহ পাকের হুকুম সাহাবাদের বকরির পাল থেকে বাঘ মুখে করে বকরি নিয়ে জঙ্গলে চলে গেল। আমাদের নবী বাঘের সাথে বাঘের ভাষায় কথা বলতেন। জলে বলেন সেই নবীর মোহাব্বত, সেই নবীর ভালোবাসা তৈরি করে, যে নবীকে আল্লাহ গোটা আলামের জন্য দয়া করেছে, নবীকে আল্লাহ কুল কায়নাতের জন্য রহমত করেছে। বললেন আলহামদুলিল্লাহ, এত বড় নবী রহমতের নবী, নবী এত বড় রহমতের নবী আমাদের নবীকে আল্লাহ করেছেন। মক্কার কাফের বেদিন বেঈমান মুশরিক জাহান্নামী গুলি আমাদের নবীকে এত কষ্ট দিবার পরও ফতে মক্কার পরে আমাদের নবী ওর হিসাব নিলেন না, বদলা আল্লাহর রাসূল নিলেন না। আল্লাহর রাসূল ফতে মক্কার পরে মক্কার কুফারে কুরাইশদের আল্লাহর রাসূল বলেছিলেন, তোমরা আমাকে দুঃখ দিয়েছো, আমি নবী তোমাদের দুঃখ দেব না। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের করে আমি মাফ করে দিলাম। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শই জীবন তৈরি করে, যারা করেছেন তাদের থেকে শিক্ষা নেন। সেই নবীর আদর্শই জীবন তৈরি করেছেন ইসলাম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানার শানে হাদিস শরীফে এসেছে, আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবী বকর, আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবী বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপর ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে। বুখারী শরীফে এসেছে, সিয়াসত তার কিতাবে পাবে, নবাবে শরীফে চতুর্দিকে সাহাবাদের বাড়ি ছিল। নবাবে শরীফে চতুর্দিকে সাহাবাদের বাড়ি, দুটো করে দরওয়াজা। একটা দরওয়াজা ছিল বাইরের দিকে, আর একটা দরওয়াজা খুললেই নবাবে শরীফ। মাঝে মাঝে সাহাবারা টানা গরুর মধ্যে জুতোটা হাতে করে নিয়ে নবাবে শরীফের সাইড দিয়ে বারো হয়ে যেতেন।
অনেক সময় সাহাবাদের উপর গোসলের হুকুম থাকলো, নবাবে শরীফের পাশ থেকে বার হয়ে যেত। আল্লাহ রাসূল একবার বলে দিলেন, সুদ্দুল আবওয়াবা ইল্লা বা'বি আবি বকর, সুদ্দুল আবওয়াবা, প্রত্যেকের বাড়ি দরওয়াজাগুলিকে বন্ধ করে দাও, ইল্লা কেবল মাত্র, শুধুমাত্র একমাত্র বা'বি আবি বকর, আমার আবু বকর সিদ্দিকেরটা খোলা, বাকি সবার বাড়ি দরওয়াজা বন্ধ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক নবীর সামনে, নবীর মুসাল্লায় দাঁড়িয়ে 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছে। একটাই সাহাবী, নবী পাকের যত সাহাবা ছিলেন কম বেশি 1,25,000 থেকে 1.5 লক্ষ, এই 1.5 লক্ষর মধ্যে একটা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে নবীর মুসাল্লায় নামাজ পড়িয়েছে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাকে নবী বলেছিলেন তৈরি থাকেন, হিজরত করব, আল্লাহর হুকুম, আপনি হবেন আমার সাথী। যে রাতে আল্লাহর নবী ওনার বাড়িতে গেলেন, খালি বাড়ির দরওয়াজায় আওয়াজ দিয়েছে, দরওয়াজা খুলে গেল। নবী পাককে সালাম দিলেন, বাড়ির ভিতরে নিলেন। নবী পাক সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষা। জোরে বললেন না হুজুর, শুধু আমি একা না, আমার সাথে আমার মেয়ে আসমাও জেগে। হযরতে আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসমা নবীর জন্য নাস্তা তৈরি করতেন, আর চামড়ার মশকের মধ্যে পানি ভরে রেডি হয়ে থাকতেন। যে রাতে নবী গেলে নবীর নাস্তা আর চামড়ার মশকের মধ্যে পানি, কি দিয়ে বাঁধবেন তারা ওই দড়ি খুঁজে পাচ্ছেন না। যে জামাটা পরেছিলেন কোমর একটা ফিতে ছিল, ওই ফিতেটাকে খুলে টান দিয়ে ছিঁড়ে দুটো ভাগ করে, এক ভাগ দিয়ে নবী পাকের নাস্তা বেঁধেছে, আর এক ভাগ দিয়ে চামড়ার মশক পানি, ওই পানির মুখ বেঁধেছে, মশকের মুখ। সেদিন থেকে লাকাব হয়ে গেল জাতুন নেকাতাইন, দুই ফিতের মালকিন। কে? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ ওনাকে একটা ছেলে দিয়েছিলেন, নাম ছিল আব্দুল্লাহ। নাম আব্দুল্লাহ, নানার নামে নাম। সিদ্দিক আকবরের নাম হলো আব্দুল্লাহ, সিদ্দিক আকবরের নাম আব্দুল্লাহ, ওনার কুনিয়াত হলো আবু বকর। আল্লাহ নবী নানার নামে নাম রেখে দিন আব্দুল্লাহ। মক্কার কাফের বেদিন বেঈমানগুলি বলেছিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, আমাদের দেবদেবীদের লানাত আছে, আমাদের দেবদেবীদের অভিশাপ। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও যুবকে, পুত্র সন্তান প্রসব করে দিলেন। আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন। মক্কা শরীফের মনে মনে রাস্তায় রাস্তায় তাকবীরের ধ্বনি তুলে দিলেন, তাকবীরের আওয়াজ শুনে দিলেন। আল্লাহ নবী সাহাবারা কাফেরদের জানিয়ে দিলেন, কুরাইশদের জানিয়ে দিলেন, এ মক্কা বেদী বেঈমানের দলেরা, এ মক্কার কুফারে কুরাইশরা, তোদের দেবদেবীদের লানাত, তোদের দেবদেবীদের লানাত আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে কাছে গেলেন, হযরতে আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরতে আব্দুল্লাহকে কোলে নিলেন। ও যুবক, আল্লাহ নবী নূরে মুখ মুবারকে একটু খেজুর ভরে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে, চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ নবী লালা শরীফ মাখা খাজর, থুতু শরীফ মাখা খাজর আল্লাহ নবী নূরে মুখ থেকে বার করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী হযরত আব্দুল্লাহকে রাসূল কোলে তুলেছে, তাহানিক করেছেন। তাহানিক নবী পাক নূরের মুখ থেকে খাজুর চিবিয়ে নরম করে লালা শরীফ বলা খাজুর তাহানিক করা সুন্নাহ। আমাদের সমাজের মসজিদের সিঁড়ির কাছে দেখবেন শুক্রবারে বাচ্চাগুলিকে কি সুন্দর কাপড় পরিয়ে কোলে করে নিয়ে দাঁড়ায়।
একটু হাতে বাটিতে পায়েস বলেন, ক্ষীর বলেন, মিষ্টি বলেন, মধু বলেন, কি চিনি বলেন, মিষ্টি জাতীয় কিছু নিয়ে, মিষ্টি জাতীয় কিছু নিয়ে ইমাম সাহেব বার হয়ে বাচ্চাটির গায়ে ফু দিয়ে ওই মিষ্টি জাতীয় একটু নিয়ে বাচ্চাটির এই ঠোঁটে জিভে একটু লাগিয়ে দেয়। ওই তাহানিক হয়ে গেল। তাহানিক করাটা হলো সুন্নাত। আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাহানিকটা নবী পাক লালা শরীফ ওয়ালা খাজুর দিয়ে করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে